এই রাসায়নিক পদার্থ সরাসরি মানব শরীরে ক্যান্সার তৈরি করে। আজকে বুড়িগঙ্গা নদীর তলদেশে 10 থেকে 15 ফিট পলিথিনের আস্তরণ জমে বুড়িগঙ্গা নদী মরে গেছে। আমরা আজকে এই মোহাম্মদপুর কৃষি মার্কেটে পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী পলিথিন বিরোধী আমরা অভিযান পরিচালনা করি। গোপন সংবাদের ভিত্তিতে মার্কেট সংলগ্ন মাজার গলির দুইটি গোডাউন থেকে প্রায় 1.5 টন বিভিন্ন রঙের আমরা পলিথিন উদ্ধার করি এবং জব্দ করি। এই সংক্রান্তে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয় 6 জনকে বিভিন্ন মেয়াদে আর্থিক জরিমানা প্রদান করেন। আপনারা জানেন এই যে পলিথিন এটা মানব স্বাস্থ্য এবং পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর, এবং এই পলিথিনের যে কেমিক্যাল এবং কালারফুল যে পলিথিনগুলো তৈরি করা হয় বিভিন্ন রঙের, এই যে পলিথিন আমার হাতে দেখছেন, এটা যে রং, নীল রং, আকাশি রং এবং কালো রং, বিভিন্ন রঙের যে পলিথিনগুলো, এই রং করার জন্য এখানে ক্যাডমিয়াম নামে এক ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়। এই রাসায়নিক পদার্থ সরাসরি মানব শরীরে ক্যান্সার তৈরি করে। আপনি একটা খাবার যখন কেনার পরে এই পলিথিনে পেঁচিয়ে খাবারটা যখন নিয়ে যাবেন, তখন সূর্যের রোদে আলোতে এটা বিকিরণ ঘটে এই ক্যাডমিয়ামটা খাবারে মিশে যায়। আপনার ছোট বাচ্চা যখন এই খাবারটা পরে যখন খেয়ে ফেলে, তখন এই ক্যান্সার তৈরির যে ক্ষতিকর উপাদান মানব শরীরে, বাচ্চার শরীরে এটা প্রবেশ করে। এই পলিথিন ব্যবহারের কারণে বন্ধ্যাত্ব, ক্যান্সার, শ্বাসকষ্ট সহ বিভিন্ন মানুষ শরীরে রোগ তৈরি হয়। পাশাপাশি আজকে ঢাকা মহানগরীতে আপনারা দেখেন প্রচুর মশার উৎপাত কেন হচ্ছে? ড্রেনগুলো পলিথিনের কারণে বন্ধ হয়ে যাচ্ছে, যার ফলে মাছির উপদ্রব বেড়ে যাচ্ছে, ডেঙ্গু, বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ছে। আজকে বুড়িগঙ্গা নদীর তলদেশে 10 থেকে 15 ফিট পলিথিনের আস্তরণ জমে বুড়িগঙ্গা নদী মরে গেছে। এটা পরিবেশের মারাত্মক ক্ষতিকর। আমরা এই পলিথিন বর্জন করব, আমরা পলিথিন ব্যবহার করব না। পৃথিবীর উন্নত দেশগুলোতে পলিথিন নিষিদ্ধ। পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিপণন, ব্যবহার, পরিবহন, বিক্রয় এবং মজুতদার সব ধরনের শব্দগুলো কার্যক্রমই আইনত দণ্ডনীয় অপরাধ। আমরা যেখানে পলিথিন পাবো, যেখানে অবৈধ পলিথিনের ব্যবহার, সংরক্ষণ, মজুত, বিপণন পাবো, আমরা সেখানেই আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব।